পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যানুয়াল পরীক্ষার জন্য অর্থাৎ থার্ড টার্ম যে এক্সাম আছে সেটির জন্য আমি যে তোমাদের অঙ্কের সাজেশন একটা পর্ব দিলাম, অর্থাৎ 1 নম্বরের সাজেশন যেটা দিয়েছি, আজকে সেই অঙ্কের উপরেই 2 নম্বরের প্রশ্নের যে সাজেশন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। দেখো, এই যে সাজেশনটি আছে সেটি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে 2 নম্বরের যে কোশ্চেনগুলি আসবে সেগুলি সমাধান করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আমি প্রশ্নগুলো একবার পড়ে দিচ্ছি। একটি বাড়ির 7/8 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? বড় থেকে ছোট সাজাও, সমকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধকোণ, সরলকোণ, স্থূলকোণ। 3 নম্বরের, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার সময় 0.68 অংশ হেঁটে ও 0.27 অংশ সাইকেলে এসেছে, সে মোট কত অংশ এসেছে? 4 নম্বরের, 15 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত? ঐকিক নিয়মে করবে। 5এরটা সরল করো বলে এই একটা সরল দেওয়া আছে। 6এরটা 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 7এরটা সূক্ষ্মকোণ কাকে বলে উদাহরণ দাও। 8এরটা 0.0006 এবং 0.06 এর মধ্যে কোনটি বড়? শঙ্কুর বাস্তব উদাহরণ দাও। একদম তুমি দেখতে পাচ্ছ পরিবেশের মধ্যে সেরকম একটা উদাহরণ লিখে দেবে। এর তলদেশের আকৃতি কেমন? 32/4 এর 2/4 গুণিত 3 সমান কত? এটা একটা সরল। 11টা চিত্র অঙ্কন করো। কিসের চিত্র? আয়তঘনক, ঘনক। 12টা একটি ঘনকের কটি চিত্রবিন্দু ও কটি তল আছে? 13টা, এইটাও একটা সরল। 2/1/3 যুক্ত 1/1/3 ভাগ 2/1/4। 14টা 7214.50 কে স্থানীয় মানে বিস্তার করো। 15টা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? 16 1/3 1/7 ভগ্নাংশ দুটিকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। হর মানে কি? নিচেরটা। এই নিচের দুটোকে একই করতে হবে। 17টা ভাজ্যতমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। 18টা কখন পিরামিডকে চতুস্তলক বলে? 19টা দুটি সংখ্যার গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপরটি কত? 20টা প্রিজম কি? 21টা আয়তকার জমির প্রস্থ 20 মিটার এবং পরিসীমা 100 মিটার হলে দৈর্ঘ্য কত? 22টা কোন সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? 23টা সমবাহু ত্রিভুজ কাকে বলে? 24 নম্বরের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 2420 বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? 25 আয়তঘনকের ভূমি ত্রিভুজাকার হলে সেই ঘনবস্তুর নাম কি? উদাহরণ দাও। রামু 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে?
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? এঁকে দেখাও। বৃত্তের পরিধি কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? রহমান 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 150 টাকায় কত গ্রাম চা কিনবে? একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার এবং প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য কত? একটি বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহু 15 মিটার হলে ক্ষেত্রফল কত? একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে কত কাপড় বুনবে? 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারে, সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন? 37টা 7/15 - 1/5 সমান কত? 38টা 25 ও 16 কি পরস্পর মৌলিক? 39 12 × 2 = 3 মিটার একটি দড়ির থেকে 2 × 5 = 11 মিটার কেটে নিলে কত পড়ে থাকবে? 40টা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। 41টা ঘনবস্তু কিছুটা জায়গা দখল করে থাকে কেন? 42 একটি গোলকের কটি তল আছে? 43 সমরেখ বিন্দু কাকে বলে? 44 5/100। 45 কত মিনিটে 1 ঘন্টা হয়? 45 এর গুণনীয়কগুলি লেখো। 2 সেমি, 3 সেমি, 5 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব? 50টা ফুটবলের কয়টি তল আছে? এটি কেমন? 51 নম্বরের প্রশ্ন, লুডোর ছক্কার তল সংখ্যা ও ধার সংখ্যা কত? 42 জন শিশুর গড় বয়স 11 বছর হলে তাদের মোট বয়স কত? স্কেলের সাহায্যে 5 সেমি একটি সরলরেখা আঁকো। সোমবার এই এখানে দেখো 1 2 3 4 5টা স্টার করে দিয়েছি। এতজন ছাত্র ক্লাসে এসেছে, একটা স্টার 5 হলে কতজন ক্লাসে এসেছে, মানে ওই সোমবার দিন কতজন ক্লাসে এসেছে। 4/7 ভগ্নাংশটিকে 4 দশমিক স্থান পর্যন্ত দশমিক ভগ্নাংশে পরিণত করো। 56 প্রশ্ন, বাংলায় 10-এর মধ্যে 8 এবং অঙ্কে 20-র মধ্যে 17 পেয়েছ, কোন বিষয়ে অপেক্ষাকৃত ভালো ফল করেছ? এটা বের করতে হবে। 57 সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায় কি? যুক্তি দাও। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যার যোগফল কত? 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল কত? বর্গক্ষেত্রের একটি বাহু 5 সেমি, বর্গক্ষেত্রটি রং করতে কতটা জায়গা রঙিন করতে হবে? বড় থেকে ছোট সাজাও। 0.235, 0.58, 0.156, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রম অনুসারে। 62 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দূরত্ব কিমি, সময় মিটার, 60 15, 2.40, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটি কত? এটা তোমাদেরকে ঐকিক নিয়ম পদ্ধতিতে করে বের করতে হবে। 63 একটি আয়তাকার তলের কয়টি শীর্ষ ও ধার আছে? 64 তুমি বাসে করে স্কুলে যাচ্ছিলে,
কন্ডাক্টরকে 20 টাকা দিলে তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? 65। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 56টা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 67 এর প্রশ্ন, বিনামূল্যে 1285টি বই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5টি করে বই পেল, ছাত্রছাত্রীর সংখ্যা কত? পরেরটা, 12 ও 21 লসাগু কত? 69টা দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অপরটি কত? 70টা 11/12 সমান 33 এটা কত হবে? সমান ড্যাশ বাই 60, এটাকে পূরণ করতে হবে। 71টা 3/7 বিয়োগ 3/8, এটা বিয়োগ করতে হবে। ছোট থেকে বড় সাজাও, 2 এর 3, 4 এর 9, 5 এর 6। 78টা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য লেখো, এটা পার্থক্যটা লিখতে হবে। 4250 দিন সমান কত বছর, কত মাস, কত দিন? সমান্তরাল সরলরেখা কি? সমান্তরাল সরলরেখা কি বলে একটা উদাহরণ দিয়ে দেবে। বৃত্তের বৃহত্তম চাপ ও বৃহত্তম জ্যা কি? একদম ছবি এঁকে উত্তরটা লিখবে। ঘড়িতে 5টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, তবে 9টা বাজতে কত সময় লাগবে? একটি বাসের 5/8 অংশ লাল রং, 1/4 অংশ সবুজ রং করা হলো, বাসটির মোট কত অংশ রং করা হলো? এর সাথে আরেকটা করবে, কত অংশ রং করা বাকি আছে, এটাও করে নেবে। ক্যাম্পের প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, কতজন সৈন্য আছে? 81টা 7 জন লোকে 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? একদম ঐকিক নিয়মে অঙ্কটা করবে। একটি বাগানের ক্ষেত্রফল 144 বর্গমিটার, পরিসীমা কত? মানে ওই বাগানটার পরিসীমাটা নির্ণয় করতে হবে। 15 মিটার লম্বা বাঁশের 3.8 মিটার কাদাই ও 5.04 মিটার জলে আছে, জল ও কাদাই মোট কতটা ডুবে আছে? একটা প্রশ্ন। দ্বিতীয় হলো, জল ও কাদার বাইরে কত মিটার আছে, অর্থাৎ জল ও কাদার বাইরে বাঁশটা কত মিটার আছে? 84টা দেখো, 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? 85 নম্বরের প্রশ্নটা আছে, লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। 1/14, 2/7, 3/11। 86 নম্বরের প্রশ্ন, 3 অঙ্কের বৃহত্তম ও 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? 87 নম্বরের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 2420 এবং বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? 88 নম্বরের প্রশ্ন, 1 অঙ্কের বৃহত্তম ও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার গসাগু ও লসাগু কত? 89 নম্বরের প্রশ্ন, 21 জন লোক 40 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কিন্তু 7 জন অসুস্থ হয়ে পড়ায়
বাড়িটি কতদিনে তৈরি হবে? 90 সমতুল্য ভগ্নাংশ কি? 91 কি এবং এর সঙ্গে উদাহরণও দিতে হবে। 91 প্রশ্ন, দূরত্ব ও সময়ের সম্পর্ক সর্বদা ড্যাশ। দূরত্ব আর সময়ের সম্পর্ক সর্বদা কি হয় সেটাই লিখবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করো 1.25। এই সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। এবং লাস্ট প্রশ্ন যেটা, সেটা হলো 45 ও 63 এর গসাগু কত? তাহলে দেখো, এইটাই হলো আমার আজকের ভিডিও। 2 নম্বরের প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক মতো যদি তৈরি করে রাখো, তাহলে 2 নম্বরের প্রশ্ন অ্যানুয়াল পরীক্ষায় যেগুলো আসবে প্রতিটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, আজ থেকেই শুরু করে দাও। আশা করি 1 নম্বরের প্রশ্নগুলো এর মধ্যে তৈরি করা শুরু করে দিয়েছো। ওই প্রশ্নগুলো রেডি করার পরেই 2 নম্বরের প্রশ্নগুলো রেডি করে নাও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওয়।